উল্লেখ্য যে রাষ্ট্র নির্বাচন বিষয়ে সংশ্লিষ্ট সকলের সমান আগ্রহ ছিল, এটা আসলে বলা যায় না। তারপরেও সব রকম পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করে নানান প্রতিবন্ধকতা এড়িয়ে এবং অতিক্রম করে আমরা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্র নির্বাচনের জন্য প্রথমে 15ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয় এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় প্রস্তুতিও তারা নিয়ে রেখেছিলেন। কিন্তু নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক কারো দাবির প্রেক্ষিতে ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতেই এই তারিখ পরবর্তীতে পুনর্নির্ধারণ করে 25 সেপ্টেম্বর করা হয় এবং সর্বশেষ 16ই অক্টোবর বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করা হয়েছে। কোন বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করতে হয় তার সংশ্লিষ্ট সকল পক্ষই নিশ্চিতভাবে অবহিত আছেন। তাছাড়া সর্বশেষ পরিস্থিতির অংশবিশেষ তদন্তের আওতায় থাকায় আমরা এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত বলতে চাই না। প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ্য, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে 15ই সেপ্টেম্বর 2025 তারিখে ঘোষণা করা হয়েছিল যে 21শে সেপ্টেম্বর থেকে এই বিশ্ববিদ্যালয়ের যারা চাকরিরত তাদের পুত্রকন্যাদের ভর্তির সুযোগের দাবি পূরণ না করা হলে 21 তারিখ থেকেই অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে তারা চলে যাবেন। রাষ্ট্রীয় হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সময় যে নির্ধারিত ছিল 25 সেপ্টেম্বর, সেই নির্বাচনকে আসলে পরিচালনা করার স্বার্থেই 18ই সেপ্টেম্বর ভর্তি কমিটির সভা আহ্বান করতে হয়। 18ই সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়টি কমিটির সিদ্ধান্ত না হলে 21শে সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থার ভিতরে পড়ে যেত। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বা পিছিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করার পরেও তাদের অবস্থানটা অনড় ছিল এবং এই কারণে রাষ্ট্র নির্বাচনকে বাধামুক্ত করার জন্যেই আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল আর কি। তো সকল প্রতিবন্ধকতা প্রতিকূলতা এড়িয়ে এখন আমরা খুশি যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক কর্মকর্তা সবাই তাদের কর্মসূচি আপাতত তারা এই কর্মসূচি থেকে সরে এসছেন এবং আমরা এখন সকলেই 16ই অক্টোবর তারিখে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয়ী। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার এবং প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একটি বড় পরিবার, বিদ্যমান আইন, নীতি, সম্পদ, প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্য সম্পাদনের প্রক্রিয়ায় বিলম্ব ইত্যাদির কারণে স্টেক হোল্ডারদের সবার চাওয়া একসাথে একসময়ে পূরণ করা কখনোই সহজ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এ সময়ের একটা ফোকাস হলো রাষ্ট্র নির্বাচনকে প্রাধান্য দিয়েই আমরা এখন সেই চ্যালেঞ্জ উত্তরানোর কাজটা করছি। আমরা দেখতে পাচ্ছি যে শুভবুদ্ধি যদি জাগ্রত হয় তাহলে আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। আমরা এখন দৃঢ়ভাবে আশাবাদী যে 16ই অক্টোবর রাষ্ট্র নির্বাচন আমাদের এই সময়ের অগ্রাধিকার হিসাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে স্থান পাচ্ছে। আপনাদের মাধ্যমে এবং এই আমরা যে এখানে বসেছি এখান থেকে আমরা একটা মেসেজ সব জায়গাতে ছড়িয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে রাষ্ট্র নির্বাচন সফল করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবাইকে এগিয়ে আসার জন্য আমরা একটা আহ্বান জানাচ্ছি এবং আপনারাও সহযোগিতা করবেন। আমরা আশা করি সকলের প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়কে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।